প্রথমটা হচ্ছে কি, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, একটু যদি আমরা দেখি যে ফার্স্ট মডুলার এক্সপোনেনসিয়েশন। তো আমরা প্রথম লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম, শুধু মডুলার এক্সপোনেনসিয়েশনটা দেখেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা কি দেখবো, ফার্স্টার মডুলার এক্সপোনেনসিয়েশন অথবা ফার্স্ট মডুলার এক্সপোনেনসিয়েশন। সো আমরা দেখছিলাম কি, 3 টু দি পাওয়ার 103 মড হবে আমার কত, 7। আমরা নর্মালি দেখছি যে কিভাবে হচ্ছে গিয়ে মডুলার এক্সপোনেনশিয়েশন করে আমরা হচ্ছে গিয়ে এটাকে মড করে রেজাল্টটা বের করতে পারি। তো এখন আমরা দেখবো 103, এটাকে আমরা কিভাবে ফাস্টার মডুলার এক্সপোনেনশিয়েশন করতে পারি। সো এটার জন্য আমার কেমন আসবে দেখেন, যদি আমরা এই ভ্যালুটাকে এলসিএম করি, পাওয়ার যেটা দেয়া আছে সেটাকে যদি এলসিএম করি তাহলে আমার কত আসে দেখেন, 51, এন্ড আমার ভাগশেষ থাকে 1। এরপর যদি আবার আমরা 2 দিয়ে ডিভাইড করি, 25 × 50, ভাগশেষ থাকবে 1। এরপরে যদি আবার ডিভাইড করি তাহলে আবার 2 দিয়ে যাবে, 12 × 24, আর আমার ভাগশেষ থাকবে 1। এরপর আবার 2 দিয়ে ডিভাইড করলে 6, এখানে আমার ভাগশেষ থাকবে 0। এরপর যদি আবার 2 দিয়ে ডিভাইড করি 3 থাকবে, ভাগশেষ থাকবে আমার 0। এরপরে আমার আবার যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমার হচ্ছে গিয়ে 2 অক্ষে 2, আর আমার 1 থাকে ভাগশেষ, ঠিক আছে। এরপর যদি আবার 2 দিয়ে ডিভাইড করি, 1/2 আমার 0 আসবে, আর ভাগশেষ থাকবে আমার 1। তাহলে প্রথমে, সব থেকে প্রথমে আমাকে একদম ছোট যে ভ্যালুটা আমি পাবো সেটা আমার কত আসবে দেখেন, 3³ না, প্রথমে হচ্ছে 1, তার মানে 3 mod 7, এটা তো আমরা জানি। 3 mod 7 করলে আমাদের আনসার আসবে 3। তাহলে আমাদের 3³ mod 7 আমাদের বের করতে হবে, প্রথম কাজ। আচ্ছা, তাহলে এখন 3³ mod 7 যা কথা, আমি যদি লিখি 3² মাল্টিপ্লাইড বাই 3 mod 7, একই কথা। এখন 3² মানে কি, 3 mod 7, তার মানে 3 × 3 mod 7। আবার সাথে আমার কি আসবে পাশে, 3 mod 7, এটার আবার কি, হোল mod 7, তাই না। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, অথবা আমরা যদি একবারে করে দিই তাহলেও কিন্তু হয় এটা। কিভাবে একবারে করতে পারি দেখেন, 3³ আমাদের কত আসে, 27। তো 27 mod 7, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি আনসার, 27 mod 7 করলে আমরা পাবো 6, ঠিক আছে। এরপর আমাদের নেক্সট ভ্যালু কত আছে, কাছাকাছি ভ্যালু 3 টু দি পাওয়ার 6। এখন 3 টু দি পাওয়ার 6 আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি দেখেন, 3³ ডট 3³ তার মানে কি, দুইটা মাল্টিপ্লাই করলে পরে আমরা পাশাপাশি হচ্ছে গিয়ে কত পাবো, দুইটা যদি ভ্যালু আমরা মাল্টিপ্লাই করি তাহলে বেজ হচ্ছে গিয়ে কমন যাবে, এন্ড পাওয়ার আমার কি হবে, যোগ হয়ে যাবে না, কিউব প্লাস কিউব, কিউব প্লাস কিউব mod 7। তার মানে এটা লেখা যা কথা আমার 3³ mod 7, তার মানে 6। 3³ জায়গায় আমি বসাই দিব ডিরেক্ট 6 × 6 mod 7, ডিরেক্ট আমরা বসাই দিব, তাহলে আর আমার বাড়তি ক্যালকুলেশনটা লাগতেছে না। তাহলে এখন 6² mod 7, তার মানে 36 mod 7 এর ভ্যালু আমার কত আসবে, 1 আসবে, গেল। তারপরে আমার দেখি 6 এর পরে আমার নেক্সট বড় ভ্যালু কত আছে দেখেন, 12 আছে। তার মানে কি 6, 3 টু দি পাওয়ার 6 প্লাস 6 mod 7 আমাকে করতে হবে। 3 টু দি পাওয়ার 6 mod 6 যদি আমি করতে চাই তাহলে আমার কত আসবে দেখেন, 3 টু দি পাওয়ার 6 এর ভ্যালু আমার কত আছে, 1 না, তার মানে কি 1.1 mod 7। সো এখান থেকে আমরা কত পাবো, 1² mod 7 মানে কি, 1 কে যদি 7 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমার ভাগশেষ আসবে কত, 1ই আসবে, তাই না। আচ্ছা, সো গেল। তার মানে 3 টু দি পাওয়ার 12 হচ্ছে গিয়ে আমাদের কত আসতেছে, আউটপুট 1 আসবে। এরপর কত আছে দেখেন, 25। 25 আমরা কিভাবে অ্যাচিভ করব দেখেন তো, 3 টু দি পাওয়ার 12 তো আমরা জানি কত, 12 যোগ 12 যোগ 1,
মড 7, এটার ভ্যালুটা বের করলে 3 টু দি পাওয়ার 25 চলে আসার কথা না? 12 যোগ 12 24, 8 যোগ 1 আমার কত আসবে? 25 আসবে। তো এখন দেখেন 12-র জন্য আমরা কত বসাবো? 1 বসাবো। আবার আরো একটা 12-র জন্য আমরা 1 বসালাম। এরপর দেখেন একটা আছে কি, শুধুমাত্র 3 টু দি পাওয়ার 1। তাহলে এই 3 টু দি পাওয়ার 1 এর জন্য আমরা কত বসাবো? 3 মড 7, তাহলে সেটার ভ্যালু হচ্ছে কি আমার 3। এটার হোল মড 7, তাহলে এখান থেকে আমি কত পাই? 3 একে 3, আবার 3 অক্ষে 3। সো 3 মড 7 বেসিক্যালি আলটিমেটলি 3 মড 7 করলে আমার ভ্যালু আসবে আমার 3। গেল এটা। এরপর দেখি কত আছে, 3 টু দি পাওয়ার 25 প্লাস 25 প্লাস 1 মড 7। তাহলে 25 এ আমাদের কত আসে ভ্যালু? 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই, এগেইন আমার কি একটা 3 এক্সট্রা রয়ে গেল। এটার মড আমার কত আসবে? আচ্ছা 3 মড 7 এ আমার ভ্যালু কত আসে? 3 আসে। সো আমরা এগেইন লিখলাম টোটালটা, তার মানে 3 কিউবে আমার কত আসতেছে? 27। 27 যদি চলে আসে তাহলে 27 মড 7 এর আনসার আসে আমার 6। এরপর বাকি থাকে কি দেখেন, 3 টু দি পাওয়ার, এটা আমরা কত পেলাম? 6 ভ্যালু 51। 51 প্লাস 51 প্লাস 1, ঠিক আছে, মড 7। তো এখন আমরা কত পাচ্ছি? 6 মাল্টিপ্লাইড বাই 6 মাল্টিপ্লাইড বাই 3 মড 7। এখন এই ফাইনাল আনসারটা বের করতে পারলেই আমার হয়ে যাবে। আচ্ছা দেখি আমি কি স্পিকার অন করেছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে মড 7 করলে পরে আমার আনসার কত চলে আসবে? তো দেখি। সো 6। সো দেখেন আগের দিন আমরা যখন এটা সলভ করেছি মডুলার এক্সপোনেনশিয়েশন দিয়ে, ওটা আমাদের অনেক বড় একটা ক্যালকুলেশন হয়েছিল। বাট ফার্স্ট মডুলার এক্সপোনেনশিয়েশন দিয়ে আমরা হচ্ছে কি এভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। সো আপনারা হচ্ছে কি এটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? গেল। এভাবে হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে কি এটাকে তুলে নিতে পারবেন। তো আমি হচ্ছে কি আপাতত এটা মুছে দিলাম। নেক্সট টপিকটা হচ্ছে কি আজকে আমরা দেখবো কনগ্রুয়েন্সের পরে আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের ইন্ডাকশন পড়ানো বাকি আছে। ইন্ডাকশন আপনাদের ক্লাসে দেখাবো। তো আমরা হচ্ছে পিজন হোল প্রিন্সিপালটা আমরা একটু দেখি। কনগ্রুয়েন্সের আপনাদের ম্যাথ দেখানো হয়েছে। আচ্ছা, তো আজকে আমরা একটু পিজন হোল প্রিন্সিপালটা দেখি। আচ্ছা সো সো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে গিয়ে দেখবো পিজিয়ন হোল প্রিন্সিপাল। আচ্ছা, তো এখন আপনাকে বুঝতে হবে আমাদের যদি এরকম একটা কবুতর থাকে, কবুতরের ঘর, হ্যাঁ, পিজন হোল প্রিন্সিপাল জিনিসটা কি? ধরেন আপনার হচ্ছে প্রতি ঘরে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে দুইটা করে, দুইটা কবুতর, দুইটা 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 একটা। So, এখন আপনার বলতে হবে যে মিনিমাম আমি কতগুলো কবুতর হচ্ছে গিয়ে আমার এই কবুতরের বাসাতে হচ্ছে গিয়ে রাখলে পরে প্রতি ঘরে আমার হচ্ছে গিয়ে মিনিমাম দুইটা করে কবুতর চলে আসবে। যেখানে আমার প্রবাবিলিটি থাকবে কি, মিনিমাম আমরা কয়টা কবুতর নিলে পরে আমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা ঘরে আমার দুইটা করে কবুতর
চলে আসবে। তো আপনার আগে দেখতে হবে যে আপনার হোল কয়টা আছে, তাই না? তাহলে এই জিনিসটাকে বলা হয় পিজিয়ন হোল, যে আপনার ঘরে কয়টা হোল আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16টা হোল। তার মানে কি আপনাকে মিনিমাম 16 × 32টা হচ্ছে গিয়ে কি নিতে হবে। আচ্ছা, সরি, কোয়েশ্চেনটা হবে এরকম যে ধরেন আপনার টেল মি দা টেল মি দা নাম্বার অফ পিজিয়ন we have to pick এমন সংখ্যক কবুতর আমার নিতে হবে যেন মিনিমাম, so that minimum one whole have at least 2 pigeon. সো ম্যাক্সিমাম ক্যাপাসিটি আপনার এক একটা ঘরে হচ্ছে 2টা করে, কিন্তু এমন সংখ্যক পিজিয়ন আপনাকে নিতে হবে যেন একটা ঘরে যেন আপনার মিনিমাম 2টা কবুতর থাকে। তাহলে আমার আগে গুনতে হবে ঘর কয়টা আছে। ঘর যে কয়টা আছে মিনিমাম সে কয়টা কবুতর আমি নিব। তার মানে কি 16টা ঘর আছে, 16টা কবুতর, সাথে যদি আমি এক যোগ করি তাহলে আমার অর্গানাইজেশনটা কেমন হবে দেখেন। নতুন ভাবে যদি আমি হোলটা একটু বানাই, 2 4টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন আরেকটা যখন নেক্সট 16-র সাথে যখন আমি এক যোগ করতেছি, 16-র সাথে যখন আমি আরো এক যোগ করতেছি, মানে আরো একটা কবুতর এক্সট্রা যখন নিয়ে নিচ্ছি, তখনই কি আমার কোনো না কোনো একটা ঘরে, সেটা এখানে হতে পারে, 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 অথবা যে কোনো একটা ঘরে আমার হতে পারে। এই এক যে এক্সট্রা কবুতর আমি নিচ্ছি, একটা কবুতর এক্সট্রা, সেই এনশিওর করতেছে যে আমার যে কোনো একটা ঘরে মিনিমাম লিস্ট একটা ঘরে আমার 2টা কবুতর আছে, যে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। এই জিনিসটাকে বলা হচ্ছে আমার কি পিজিয়ন হোল প্রিন্সিপাল। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের এই পারমুটেশন কম্বিনেশনের দিকে আগাচ্ছি। আর এর আগে আমাদের একটা ইন্ডাকটিভ মেথড হচ্ছে গিয়ে আছে ডিভিশন অ্যালগোরিদমের মধ্যে, ওইটা আমাদের ক্লাসে দেখালে বেশি ভালো হবে। ওটা আমি ইলাবোরেট করে ক্লাসে দেখাই দিব। আর এছাড়া এই পিজিয়ন হোল প্রিন্সিপালের পরে আমাদের জাস্ট কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন বাকি থাকবে। সো এই হচ্ছে গিয়ে আমাদের ওভারঅল সিলেবাস থাকবে ফাইনালের জন্য। এটাই। আর আপনাদের হচ্ছে গিয়ে সিলেবাস থেকে প্রিমেটস লিটল থিওরাম এটা হচ্ছে গিয়ে বাদ থাকবে। এমনিতেই অনেক ক্লাস হচ্ছে গিয়ে আহ, আমাদের বাদ চলে গিয়েছে। সো আমরা হচ্ছে গিয়ে এটা এটুকুই দেখবো। সো এখন আমরা একটু আসি সিনারিও বেসড কয়েকটা কোয়েশ্চেন আমরা হচ্ছে গিয়ে দেখবো। ধরেন আমার একটা বাকেটের মধ্যে 8টা রেড বল আছে, 5টা আমার ব্ল্যাক বল আছে, এরপর হচ্ছে গিয়ে 6টা আমার ইয়েলো বল আছে। ঠিক আছে। আচ্ছা, পিজন হোল প্রিন্সিপাল তো বুঝছি, এটা আমরা মুছে দিলাম। তো এখন আপনাকে বলতে হবে যে আপনারা 3 ফ্রেন্ড আছেন। 3 ফ্রেন্ড হচ্ছে গিয়ে 3জন হচ্ছে গিয়ে এমন ভাবে বল সিলেক্ট করবেন, অথবা মিনিমাম কয়টা বল কিনলে এই বাকেট থেকে কয়টা বল তুললে পরে আপনারা 3জন ফ্রেন্ড সেম কালারের বলই পাবেন। 3 balls অফ সেম কালার। ঠিক আছে। তাহলে মিনিমাম কয়টা বল তুলতে হবে প্রত্যেকটা কালার থেকে, এমন সংখ্যক নাম্বার আমাকে সিলেক্ট করতে হবে। মনে আছে পিজন হোলের টাইমে প্রত্যেকটা ঘরে আমরা ক্রাইটেরিয়া থেকে 1 করে কম নিতাম, তার মানে কি 2 - 1 নিছিলাম, তার মানে 16টা করে পিজিয়ন নিছি প্লাস 1 করে দিছিলাম। তাই কারণে আমাদের মিনিমাম লিস্ট একটা ঘরে আমার 2টা করে কবুতর ছিল। তো এখন আপনার লাগবে কি মিনিমাম যে কোনো সেম একটা কালারের, আপনারা 3 বন্ধু যেন 3টা সেম কালারের বল যেন পিক হয়। কোন কালার সেটা ডাজন্ট ম্যাটার, বাট 3জনের জন্য সেম কালারের বল হয়। তাহলে আমরা রেড কালার থেকে যদি 2টা বল নেই, প্লাস রেড কালার থেকে 2টা নিলাম, ব্ল্যাক কালার থেকে যদি 2টা বল নেই, এন্ড ইয়েলো কালার থেকে যদি আমরা 2টা বল নেই, তারপরে আমরা যদি তার সাথে একটা যোগ করে দিই, সেটা হতে পারে রেড, ব্লু, ব্ল্যাক অথবা ইয়েলো, যেই কালারই হোক না কেন। যদি সে রেড হয় তাহলে এই 2টা রেডের সাথে একটা ম্যাচ করে তাহলে সে 3টা সেম কালার হয়ে গেল।
আবার যদি সে ব্ল্যাক হয় তাহলে এইখানে এইটা যদি ব্ল্যাক হয় তাহলে সে ব্ল্যাক দুইটার সাথে একটা অ্যাড হয়ে ব্ল্যাক হয়ে গেল তিনটা। আবার যদি সে আমার এই একটা বল যদি আমার ইয়েলো হয় তাহলে সে এই দুইটার সাথে একটা যোগ হয়ে তিনটা হয়ে যাবে। তার মানে কি, তিন বন্ধুরই আমার সেম কালারের বল হয়ে যাবে। সো মিনিমাম আমার কয়টা বল কিনতে হবে, নিতে হবে, পিক করতে হবে? 6 আর 1-এ 7টা বল। সো এভাবে হচ্ছে গিয়ে পিজন হোল প্রিন্সিপালটা কাজ করে। এরপর দেখি আরো এক্সাম্পল আছে। আচ্ছা, তো নেক্সট আমরা একটু দেখি, ধরেন আমাদের হচ্ছে গিয়ে ইনফিনিট নাম্বার অফ পিঙ্ক ক্লাবস আছে, তারপর হচ্ছে গিয়ে ইনফিনিট নাম্বার অফ ব্ল্যাক গ্লাভস, ইনফিনিট নাম্বার অফ ব্লু গ্লাভস, তারপর ইনফিনিট নাম্বার অফ ইয়েলো গ্লাভস। এখন আপনাকে বলছে পাঁচটা এমন সেম কালারের এমন ভাবে পিক করতে হবে যেন পাঁচটা গ্লাভস এর কালারই আমার সেম আসে। মিনিমাম তাহলে কয়টা গ্লাভস আমাকে পিক করতে হবে? সো 5 গ্লাভস এর জন্য আমরা কি করব বলেন? তাহলে পিঙ্ক গ্লাভস নিব আমি 4টা, আবার ব্ল্যাক গ্লাভস আমি কয়টা নিব? 4টা, ব্লু গ্লাভস আমি 4টা নিলাম, ইয়েলো গ্লাভস আমি 4টা নিলাম, এরকম করে 4টা 4টা করে প্রত্যেকটা থেকে নিলাম। এরপর যদি র্যান্ডমলি আমি একটা পিক করি তাহলেই আমাকে মেক শিওর করবে না যে পাঁচটা গ্লাভস এর কালারই আমার সেম আসতেছে। তার মানে 4 4 16 +1, তাহলে আমার কত আসবে? 17। 17 হবে আমার এই কেসের আউটপুটটা। আবার আরেকটা সিনারিও আমরা যদি একটু দেখি, একটু আগে দেখলাম আমরা ইনফিনিটি দিয়ে, তাহলে 7টা যদি আমার পিঙ্ক গ্লাভস হয়, এরপর 5টা যদি আমার রেড গ্লাভস হয়, তারপর 6টা যদি আমার হচ্ছে গিয়ে হোয়াইট গ্লাভস থাকে, এন্ড 4টা যদি আমার ইয়েলো গ্লাভস থাকে। এখন আমি যদি 5টা করে গ্লাভস হচ্ছে গিয়ে নিতে চাই, ঠিক আছে, 5 গ্লাভস, এতক্ষণ খেয়াল করেন আমি কিন্তু প্রত্যেকটার সাথে n-1 করছি না, এখানে আমি n-1 করে গুণ করে দিচ্ছি। তার মানে ধরেন 5-1 মাল্টিপ্লাইড বাই 4টা কালার, যে কয়টা কালার আছে 4 × 4 এটা করতেছি। কিন্তু যখন দেখবো যে আমার নাম্বার ক্রাইটেরিয়ার থেকে কম আছে, তার মানে আমার লাগবে 5টা গ্লাভস, আছে আমার 4টা গ্লাভস, তখন কিন্তু এরকম n-1 ডিরেক্টলি যদি আমরা ক্যালকুলেট করি তখন আমার কিন্তু ফুল আসবে। ঠিক আছে, তো এখন যদি আমি 5টা গ্লাভস পিক করতে চাই তাহলে দেখেন ইয়েলো কিন্তু ক্রাইটেরিয়া থেকে আগেই বার। তার মানে কি, তাকে আমার এক্সট্রা ভাবে অ্যাড করে নিতে হবে। তো আমার এখান থেকে ইয়েলোর জন্য আমার 4টাই পিক করতে হবে, কিছু করার নাই। সে কিন্তু এখানে আমাকে সেম কালারের গ্লাভস হচ্ছে গিয়ে দিবে না, কোনোভাবেই সে দিবে না। ঠিক আছে, তো তার মানে কি, এই ক্রাইটেরিয়াটা আমার বাদ চলে যাচ্ছে না? তাহলে কি আমার এই 4টা যে ইয়েলো গ্লাভস আছে এটা কি আমি পিক করতে পারি? সে কিন্তু আগেই আমার হিসাব থেকে বাদ। হ্যাঁ, কি হলো, মুছে দিলাম। ওকে, তো সে কিন্তু আমার আগেই হিসাব থেকে বাদ চলে গেল। ঠিক আছে, তার মানে সে কিন্তু আমার হিসাবের বাইরে, কারণ সে কিন্তু এই 5টা গ্লাভ সেম কালারের ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না। তো আমি কিন্তু ইয়েলোকে এখন আর কাউন্ট করছি না। তাহলে আমি হোয়াইট থেকে 4টা নিব, রেড থেকে 4টা নিব, পিঙ্ক থেকে 4টা নিব, দেন আমি হচ্ছে গিয়ে 1 অ্যাড করে দিব, তাহলেই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে আমাদের পিজন হোল প্রিন্সিপালের কনসেপ্ট। তো সোফার হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্তই থাকুক। আমি হচ্ছে গিয়ে রেকর্ডিংটা হচ্ছে করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।